हरि ओम नमस्ते संस्कृत कक्षे सर्वेषां स्वागतम। तो प्रिय भाई बोनुरा যারা দ্বাদশ শ্রেণীতে ইতিমধ্যে পঠন পাঠন শুরু করেছো, আজকে আমি সংস্কৃত বিষয়ের কোশ্চেন প্যাটার্নের 11তে অর্থাৎ বঙ্গানুবাদ করো। ফাইনাল পরীক্ষায় তোমাদের হচ্ছে দুটি দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। তো সবাই দেখো কি দেওয়া আছে, কোশ্চেন প্যাটার্নের 11তে থাকবে এটা, ঠিক আছে? কততে থাকবে? আওয়াজ করো, কততে থাকবে? 11তে। বাহ, এরকমই আওয়াজ চাই, ঠিক আছে? 11তে থাকবে। আচ্ছা, বঙ্গানুবাদ বলতে বাংলায় অনুবাদ করো। কি বললাম? বাংলায় অনুবাদ করো। এবারে কটি দেওয়া থাকবে? দুটি। কোশ্চেন প্যাটার্নের 11তে দুটি দেওয়া থাকবে, কয়টি করতে হবে? একটি। তার মানে 5 নম্বরের জন্য, তাই না? তো আজকে আমি তোমাদের দুটি প্র্যাকটিস করাবো, ঠিক আছে? আরেকটা কথা বলি, আর যেসব ভাই বোন আমাকে ক্যামেরাতে দেখছো বা ভিডিওর মাধ্যমে দেখছো, তোমাদেরও একটা কথা বলি যে বঙ্গানুবাদ যে তোমরা করবে, আমি যেগুলো করাবো এই পাঠ থেকে যদিও একটু বেশি করতে হয় বা বেশি পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। এবারে নিয়ম অনুযায়ী করলে সেটা 3 মাসও শেষ হবে না, কারণ তোমরা অনেক বড় হয়ে গেছো, বই খুলে দেখবে অনেক নিয়ম আছে, কিন্তু একটু বুঝে বুঝে পড়লে খুব তাড়াতাড়ি কি হবে, মুখস্থ হবে বা লিখতে পারবে। বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আর তোমাদেরও বলছি, যেগুলো করাচ্ছি, ঠিক আছে, 2025 সালে ওগুলোর মধ্যেই থাকবে, শুধু কি করবে তোমরা? প্র্যাকটিস করবে, ঠিক আছে? কি করতে হবে? প্র্যাকটিস। এবারে দেখো কি আছে, প্রথমে দিয়েছি গোবিন্দ মাণক্য ত্রিপুরা রাজ্যের রাজা ছিলেন। তারপরে তার ভাই নক্ষত্র রায়, তারা একদিন সকালে গোমতী নদীতে স্নান করছিলেন। হঠাৎ তারা নদীর পাড়ে একটি বালিকাকে দেখতে পেলেন। বালিকা তার ভাইয়ের সঙ্গে খেলা করছিল। এবারে এখানে মনে রাখবে গোবিন্দ মাণিক্য যে শব্দটা, এটা হচ্ছে কি শব্দ বলতো? পুরুষবাচক শব্দ বা পুংলিঙ্গ শব্দ যেটাকে বলছি আমরা, ঠিক আছে? পুংলিঙ্গ শব্দ যেটাকে বলছি সেটাকে হচ্ছে পুরুষবাচক শব্দ। এবার যে কোনো নামের ক্ষেত্রে পুরুষবাচক শব্দ যদি হয়, বিসর্গ জুড়ে দিলে কি হয়ে যায়? সেটা সংস্কৃত। তাহলে আমরা প্রথম লাইনটা পুরোটাই আগে জানবো যে গোবিন্দ মাণিক্য ত্রিপুরা রাজ্যের রাজা ছিলেন। তাহলে কি বলবো আমরা? যে গোবিন্দ মাণিক্য ত্রিপুরা রাজ্যস্য রাজা আসিত। কি বললাম? গোবিন্দ মাণিক্য ত্রিপুরা রাজ্যস্য রাজা আসিত। তাহলে দেখো এখানে ত্রিপুরা বলতে, ত্রিপুরাই হচ্ছে রাজ্যের বলতে, এই দেখো রাজ্যস্য, এটা ষষ্ঠী হচ্ছে, যেহেতু এর বোঝালে কি হয়? ষষ্ঠী বিভক্তি হয়। কোন বিভক্তিতে যাব? ষষ্ঠী বিভক্ত, ঠিক আছে? তাহলে হলো গোবিন্দ মাণিক্য ত্রিপুরা রাজ্যের রাজা ছিলেন। এটাকে বলা হচ্ছে গোবিন্দ মাণিক্য ত্রিপুরা রাজ্যস্য রাজা আসিত। এই ছিলেনের জন্য, এই যে ছিলেন শব্দের জন্য কি আসছে? আসিত। যেখানে ছিলেন বোঝাবে, সেখানে কি হবে? আসিত, ঠিক আছে? এটা কিন্তু এক বচনের ক্ষেত্রে। কি বচনের ক্ষেত্রে? একজনকে বোঝানোর জন্য আসিত, ঠিক আছে? বা ছিল। যাই হোক, এবার কি আছে দেখো, তার ভাই নক্ষত্র রায়। এবারে তার শব্দের মাধ্যমে গোবিন্দকে বোঝাচ্ছে, গোবিন্দ মাণিক্যকে। আচ্ছা, গোবিন্দ মাণিক্য মেয়ের নাম, তাই না? হ্যাঁ, পাক্কা? গোবিন্দ মাণিক্য মেয়ের নাম না? একদমই নয়, মেয়ের নাম একদমই নয়। কি বলতো? গোবিন্দ মাণিক্য ছেলের নাম, তাই না? এবার ছেলে যেহেতু বোঝাচ্ছে, তার বলতে যখন পুংলিঙ্গ শব্দকে বোঝাবে তখন তস্য হয়। কি হয়? তস্য। এটা যদি স্ত্রীবাচককে বোঝাতো বা স্ত্রী লিঙ্গ শব্দবাচককে বোঝাতো, তাহলে তস্যাহা, ঠিক আছে? তস্যাহা এমন উচ্চারণ হয়। বোঝা যাচ্ছে? তাহলে দেখো, তাহলে কি আছে? তস্য। ভাই বলতে ভ্রাতা। কি আছে? পুংলিঙ্গ শব্দ আছে, ঠিক আছে? বা পুরুষবাচক শব্দ আছে। নক্ষত্র রায় মেয়ের নাম কি? তাহলে বিসর্গ জুড়ে দিলে কি হয়ে যাবে? সংস্কৃত। নক্ষত্র রায়। কি আছে? তস্য ভ্রাতা নক্ষত্র রায়। তারপরে কি আছে? তারা বলতে তৌ। একদিন বলতে কি আছে? সকালে। প্রাতঃ বলতে সকালে বলতে প্রাতঃ, সকালে, ঠিক আছে? একদিন। তৌ বলতে তারা, একদা বলতে একদিন, প্রাতঃ বলতে সকালে। গোমতী নদ্যাম স্নানম কৃতাম, মানে গোমতী নদীতে স্নান করতে গিয়েছিলেন। দেখো এবার কি আছে? তৌ বলতে তারা দুজন, একদা বলতে একদিন, প্রাতঃ বলতে সকালে। কোথায় গিয়েছিলেন? গোমতী নদ্যাম।
এই যে এখানে আছে নদ্দাম শব্দটা, আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে নদ্দাম শব্দটা যে আছে, নদ্দাম, এই নদ্দাম শব্দটা হচ্ছে নদী শব্দের ষষ্ঠীতে, ষষ্ঠী নয়, সপ্তমীতে দেওয়া আছে। যখন তে বোঝাবে, নদীতে, বাড়িতে, ঠিক আছে, বিদ্যালয়তে, ঠিক আছে, বা বিদ্যালয়ে, ঠিক আছে, তখন কি হয় বলতো, ষষ্ঠী বিভক্তি হবে। আর নদী শব্দের ষষ্ঠীতে কি আছে, নদ্দাম আছে। কি আছে, নদ্দাম। ষষ্ঠী বললাম না সপ্তমী? সপ্তমীতে কি আছে, নদ্দাম আছে, ঠিক আছে। আর পঞ্চমী ষষ্ঠীতে আছে নদ্দাহা, নদ্দাহা, নদয় ফল আকার বিসর্গ, নদয় ফল আকার বিসর্গ। যাই হোক, অত কিছু আলোচনা বাড়িয়ে কোনো লাভ নেই। কোথায় সারলাম বলো তো? স্নানম বলতে স্নান, কুরুতাম বলতে করেছিলেন, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, হঠাৎ, হঠাৎ বলতে সহসা, সহসা, তৌ বলতে, ওখানে তৌ বলতে তারা, ঠিক আছে, তৌ বলতে তারা। নদীর পারে বলতে নদী তটে, একাম বালিকাম। একাম বালিকাম কেন হলো বলো তো? কি আছে, বালিকা কে, ঠিক আছে, বালিকা কে, ঠিক আছে। যদি একটি বালিকা হতো তাহলে একা বালিকা, যেহেতু কে আছে সেই জন্য দ্বিতীয়াতে করতে হবে, দ্বিতীয়া বিভক্তি, ঠিক আছে। বালিকাম, একাম বালিকাম, সেই জন্য কি হয়েছে, একাম বালিকাম বলতে একটি বালিকাকে, পশ্চাতঃ বলতে, পশ্চাতঃ স্ম বলতে দেখতে পেল, ঠিক আছে, অতীতকালে আছে, দেখতে পেল, পশ্চাতঃ স্ম। তারপরে কি দেওয়া আছে, তারপরে হচ্ছে বালিকা, বালিকা তার ভাইয়ের সঙ্গে খেলা করছিল। বালিকা বলতে বালিকাই, ঠিক আছে। এবারে হচ্ছে তার, তার বলতে তস্সা, ত দন্ত সজফল আকার বিসর্গ। তস্সা কেন লিখলাম, এর আগে তো তস্য লিখেছি, যেহেতু এর আগেরটা হচ্ছে পুরুষবাচক শব্দ, ঠিক আছে, বা পুংলিঙ্গ শব্দ, কিন্তু এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, বা বালিকা শব্দটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, সেই জন্য সেটার জন্য কি হচ্ছে তস্সা, ঠিক আছে, তস্সা। তারপর হচ্ছে ভাইয়ের সঙ্গে, ভাইয়ের সঙ্গে বলতে এই সহ শব্দ, সঙ্গে বলতে সহ, এই সহ যখন ব্যবহার করব তখন ভাই শব্দের তৃতীয়া লিখবো। কোন শব্দ লিখবো, তৃতীয়া। তাহলে ভ্রাতাহা আছে, দেখো আছে না, ওই দেখো, তস্সা ভ্রাতাহা সহ। কিরতি বলতে খেলা, স্মা বলতে করেছিল, ঠিক আছে, কিরতি স্মা বলতে খেলা করেছিল। এটা বুঝতে পারছো? কারো কোথাও সমস্যা? পাক্কা? পাক্কা তো? বুঝতে পারছো তো? ঠিক আছে বাবা, তোমরা অনেক ভালো, অল্পতেই বুঝতে পারো। আমারও খুশি হয় তোমাদের এই কথাগুলো শুনে, না আমার ভালো লাগে, দারুণ, দারুণ লাগে। আমি যখন বলি ও ভাই, ও বুনু, তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। যখন পড়া ধরি, ও বুনু এটা কি হবে, আমি পড়ি নাই দাদা, তখনও আমার ভালো লাগে। ঠিক আছে, তো এবারে নেক্সট, এবারে কি আছে দেখো, এক গ্রামে একজন সত্যবাদী মানুষ বাস করতেন, তার নাম ক্ষুদিরাম, তার কনিষ্ঠ পুত্রের নাম গদাধর। গদাধর খুব বুদ্ধিমান ও ভক্ত ছিল। তারপরে সে পরে রামকৃষ্ণ নামে পরিচিত হয়। পাক্কা? তাহলে এখানে দেখো, এক গ্রামে বা কোনো এক স্থানে যখন এমন করে আসবে যে কোনো এক গ্রামে, কোনো এক স্থানে, তখন কস্মিংচিৎ গ্রামে লেখা যায়। কি লেখা যায়? কস্মিংচিৎ গ্রামে বা একস্মিন। এই কস্মিংচিৎ শব্দটা যেহেতু একটুখানি বানানে কঠিন, সেই জন্য আমরা কি লিখবো, একস্মিন। একস্মিন গ্রামে বলতে এক গ্রামে। তারপরে কি আছে বাংলাটা দেখে বলো তো, প্রথম ইসেতে কি আছে বাংলাটা? এক গ্রামে একজন সত্যবাদী মানুষ বাস করতেন। একস্মিন গ্রামে একহ সত্যবাদী বা সত্যবান নরহ অবসত। অবসত বা বসতি স্ম, যেটা সুবিধা হবে সেটাই লিখবি। আমরা কি লিখবো? বসতি স্ম। ঠিক আছে, তাহলে দেখো কি আসলো, কোন এক গ্রামে, এমন করে যখন প্রশ্ন দেওয়া থাকবে একস্মিন গ্রামে, একজন বলতে একহ, সত্যবান বলতে এখানে সত্যবান না লিখে সত্যবাদীও লেখা যায়। কি লেখা যায়? সত্যবাদীও লেখা যায়। ওটা অমনে লেখা যায় যে সত্যবাদী নর, নর বলতে মানুষ, বসতি স্ম বলতে বাস করতে। হয়ে গেছে প্রথম লাইন। এমন করে বুঝে বুঝে পড়বে যে কোন এক গ্রামের জন্য আমি সংস্কৃত ভাষায় কি লিখতে চলেছি।
একস্মিন গ্রামে, ঠিক আছে। তারপরে কি আছে, একজনের জন্য একহ, ঠিক আছে। সত্যবাদী বলতে সত্যবাদী বা সত্যবান, ঠিক আছে। মানুষের জন্য হচ্ছে নরহ, বসতি স্ম, বাস করতেনের জন্য বসতি স্ম। তারপরে কি আছে, তস্য আবার আছে, তস্য শব্দের জন্য কি, তস্য বলছি, তার আছে, তারের জন্য কি হচ্ছে তস্য। নাম একটি অব্যয় পদ, একটি অব্যয় পদ। নাম বলতে নামই বোঝাবে, নাম বলতে নামই। কি আছে, ক্ষুদিরাম, ক্ষুদিরাম যেহেতু পুংলিঙ্গ শব্দ, ঠিক আছে, বা পুরুষবাচক শব্দ, সেই জন্য ক্ষুদিরামের জায়গায় কি জুড়ে দিব, বিসর্গ জুড়ে দিব। আবার সব জায়গায় বিসর্গ জুড়ে দিবি না। দাদা আমাদের বলেছে, কি বলেছে দাদা আমাদের কি বলেছে, নাম হলে বিসর্গ জুড়ে দিতে। কেন দিবে না? আমি মাস্টার, সব জায়গায় বিসর্গ জুড়ে দিবা, লোতা থাকবে বিসর্গ। আমরা তো সংস্কৃত অনুষ্ঠানে বিসর্গ দিয়ে জানি, তাই না? একদমই নয়। সব জায়গায় বিসর্গ জুড়ে দিলে কি হবে, ভুল হবে, ঠিক আছে। নিজের মূর্খতার পরিচয় দেওয়া হবে, ঠিক আছে। তাহলে কি পুরুষবাচক শব্দ হলে বিসর্গ জুড়ে দিলে কি হবে, ক্ষুদিরাম, সংস্কৃত হয়ে গেল তস্য নাম ক্ষুদিরাম, তার নাম কি ক্ষুদিরাম। তারপর কি আছে, তার কনিষ্ঠ পুত্রের নাম গদাধর। এই যে তার শব্দটা আবার আছে তস্য। এবারে কনিষ্ঠ বলতে কি আছে, কনিষ্ঠ বলতে ছোট, ছোট পুত্রের নাম কি গদাধর। তাহলে এই পুত্র শব্দটা, পুত্রের যেহেতু আছে এর, এর হলে ষষ্ঠী বিভক্তি। পুত্র শব্দটা হচ্ছে নর শব্দের মতো, ঠিক আছে। যেমন নর শব্দের ষষ্ঠীতে নরস্ব আছে, এখানে পুত্রস্ব, কনিষ্ঠ পুত্রস্ব মানে কনিষ্ঠ পুত্রের। নাম বলতে নাম কি আছে, গদাধর, নামবাচক শব্দ বিসর্গ ইতি, মানে গদাধর ইতি। তার কনিষ্ঠ পুত্রের নাম কি গদাধর। তাস্য কনিষ্ঠ পুত্রস্য নাম গদাধর ইতি, তার কনিষ্ঠ পুত্রের নাম গদাধর। তারপর কি আছে, গদাধর খুব বুদ্ধিমান ও ভক্ত ছিল। গদাধর বলতে নামের সাথে বিসর্গ গদাধর। অতীব বলতে খুব, খুবই যখন বোঝাবে অত্যন্ত, তখন হচ্ছে অতীব একটি অব্যয় পদ, অতীব বসাবে, অতীব। বুদ্ধিমান বলতে বুদ্ধিমান, ভক্ত বিসর্গ ভক্ত, আর ও এর জন্য কি আসছে চ, আর শিলের জন্য আসিত। তাহলে কি হচ্ছে, গদাধর অতীব বুদ্ধিমান ভক্তচ্চ আসিত। গদাধর খুব বুদ্ধিমান ও ভক্ত ছিল। কি আছে, সে পরে, সে বলতে স, পরে বলতে পশ্চাৎ, ঠিক আছে। স পশ্চাৎ রামকৃষ্ণ, একটা নাম বিসর্গ আছে দেখো এখানেও, ইতি। এই নাম রামকৃষ্ণ নামটাকে বোঝাচ্ছে, রামকৃষ্ণ ইতি জ্ঞাতবান, জ্ঞাতবান বলতে পরিচিত হয়েছিলেন। সেই পরে কি হয়েছিলেন, রামকৃষ্ণ নামে পরিচিতি লাভ করেছিলেন, ঠিক আছে। কি লাভ করেছিলেন, পরিচিতি। কি নামে, রামকৃষ্ণ ইতি জ্ঞাতবান, মানে রামকৃষ্ণ নামে কি হয়েছিলেন, পরিচিতি অর্জন করেছিলেন বা পরিচিত হয়েছিলেন। তাহলে এই গদাধরই কিন্তু কি হয়েছিল, পরে রামকৃষ্ণ নামে পরিচিত হয়েছিলেন। এখানে এই যে জ্ঞাতবান, এর জায়গায় খ্যাত হ লেখা যায়, ক্ষয় সফলা আকার ত বিসর্গ, খ্যাত হ, এটাও লেখা যায়। খ্যাত হ বলতেও পরিচিতি লাভ করা, ঠিক আছে। বোঝা গেছে, সবাই বুঝতে পারছো, পাক্কা? তাহলে সবাই একবার সর্বে মিলিতমা একবারম বদন্তু হরি ওম। তো প্রিয় ভাই বোনেরা, যারা দূর দূরান্ত হইতে আমাকে দেখছো বা আমার এই ক্লাসটি দেখলে, তো এই ভিডিওটির মাধ্যমে যদি একটু উপকৃত হও, তাহলে অবশ্যই দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো, ধন্যবাদ।